আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান মৌ। তো আমি আজকে আপনাদেরকে প্লাস আমার স্টুডেন্টদের এটা হেয়ার স্টাইল ক্লাস, মানে হেয়ার স্টাইল বলতে আজকে আমরা কিভাবে হেয়ারের প্যাকনটা করি সেই প্যাকনটা আমরা দেখাবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা ইউটিউবে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু হেয়ার স্টাইল দেখান। সো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি আপনাদের জন্য আজকে এই ভিডিওটা করা। সো অবশ্যই লাইক কমেন্ট করবেন যে আপনারা কতটা বুঝতে পেরেছেন বা সব কিছু মিলে কেমন হয়েছে। তো আমরা ক্লাসটাতে প্রথমে কি করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা সেশন করে নিয়েছি। এখানে আপনারা দেখছেন যে ফার্স্ট একটা তিন ভাগে চুলটাকে ভাগ করা হয়েছে। একটু কাছ থেকে দেখাও, শুধু হেয়ারটা দেখো, আমাদের ফেস না দেখালেও চলবে। তিন ভাগে প্রথমে সোজা সিঁথি টেনে আমরা কান পর্যন্ত আমরা মিডল থেকে আমরা একটা সেশন নিয়ে নিয়েছি। দেন আমরা এই চুলটাকে আমরা এইভাবে এই যে কান থেকে আবার উপর তালু পর্যন্ত আমরা আরেকটা সেশন নিয়েছি, মানে এতটুকু পরিমাণের মধ্যে আমরা প্যাকনটা করব। আর নিচের হেয়ারটাকে আমরা ঝুটি করে নিয়েছি, ঠিক আছে, আলাদাভাবে ভাগ করে ঝুটি করে নিয়েছি। এখন আমরা সামনের স্টাইলের জন্য আমরা সেশনটা করে নিয়েছি। এটা সেটিং ক্লিপ দিয়ে আটকে দাও, আর এটাও আটকে দেওয়া হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, যারা মানে বিগিনার, আপনারা যারা আসলে হেয়ার স্টাইল খুবই নতুন, আপনারা আমার এই ভিডিওটা দেখলে ফুল কমপ্লিটলি আপনি যদি এই ভিডিওটা না টেনে যদি আপনি দেখেন, আশা করি যে আপনি ফার্স্ট দেখাতে আপনি নিজেও যদি বাসায় প্র্যাকটিস করেন আপনার হেয়ারটা আপনি বুঝতে পারবেন, এবং কি আপনি খুব সুন্দরভাবে নিজেরাও হেয়ার স্টাইল করতে পারবেন। ওকে, এবার যেটা করতে হবে, সুন্দর করে আঁচড়ে নিলাম। এবার সোজা করে আমরা উপরে ধরবো। এবার উপরে ধরে এখানে আবার আমরা পয়েন্ট অনুযায়ী একটু দেখাই দাও, দেখানো মানে শুধু এটাই দেখাও পয়েন্ট অনুযায়ী। এবার আমরা দেখেন এই মিডলের থেকে আবার আমরা একটা ভাগ চুল আমরা নিয়ে নিলাম। এবার এই চুলটা আমরা যে ভুলটা করি, পিছন থেকে আমরা ব্রাশটা করি, পিছন থেকে আমরা ব্রাশটা না করে আমরা সেটা সামনে থেকে করব, ঠিক আছে। এই যে দেখেন অল্প অল্প চুল নিয়ে আমরা সেটা গোড়াতে বসে দিব, এবং কি লাস্টে আমরা চেপে চেপে বসাবো। এমনকি নেওয়ার যে ধরনটা তোমরা বুঝতেছো? আচ্ছা, নেওয়ার যে ধরনটা সেটা আমরা এইভাবে করে করে আমরা চুলটা নিয়ে আস্তে আস্তে করে আমরা ব্যাক সাইডে আমরা বসিয়ে দিব। এরকম করে বেশিরভাগ চুলটাই কিন্তু আমরা ফার্স্টের দিকে আমরা বসাবো। আপনারা যদি এটা বসানোর ক্ষেত্রে একটু ভালোভাবে মনোযোগ দিবেন, যে এটা যেহেতু একটু টাইট হয় তাহলে প্যাকনটা খুব সুন্দর হবে। আপনারা যখন বউয়ের দুপাট্টা সেট করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটা বসবে। ওকে, এবার আমরা মিডলের পয়েন্টটা কিভাবে সেট করছে আপনারা দেখছেন। এখানে কিন্তু স্প্রে ব্যবহার করবেন, যদিও আমি এখন করছি না। দেন এই সীতা অনুযায়ী আমরা এবার কান পর্যন্ত নিব। এবার এই সেম অ্যাঙ্গেলে আমরা কি করব, এই পাশে এই সীতাতে আমরা এই অ্যাঙ্গেলে ধরবো। চুলটা আমরা এইভাবে ধরবো না, চুলটা আমরা সামনের দিকে নিয়ে এইভাবে ধরবো। দেন আগের নিয়মে আমরা সামনে থেকে চুল আমরা ব্যাকে এনে আমরা চেপে চেপে বসাবো। তোমরা যদি কোনো কিছুতে না বুঝো আমাকে বলবা, ঠিক আছে। দেন এই যে আমরা ব্যাকেও আমরা এইভাবে আমরা বসিয়ে দিলাম। এবার আমরা এই সবগুলো চুল এবার আমরা ধরবো, ঠিক আছে, উপরের দিকে নিব। নিয়ে এবার চুলটাকে হালকা একটু ব্রাশ করে এবার এই চুলটাকে আমরা কি করব, যেভাবে আছে আমরা এটা ধরবো না, না ধরে আমরা সেটিং স্প্রে। এখানে আমাদের দুইটা ক্লিপ লাগতেছে, একটা এই পাশে দিব আর আরেকটা এই পাশে দিব। দেন আমরা ভিটটা করে নিলাম। এবার আমাদের এটা কিন্তু আমাদের মেইন কাজ না, ঠিক আছে। এবার আমরা এই মিডল পয়েন্ট নিয়ে আবারও আমরা সামনের দিকে
সামনে যেভাবে আমরা চুলটা করা হয়েছিল, এবার এটা সামনের দিকে এই চুলের সাথে এই চুলে যাতে কোনো জয়েন্ট, যেমন আমি যদি এটা এভাবে দিই তাহলে আমার এই চুলটাতে কিন্তু লাগতেছে, আমি যখন চুলটাতে এইভাবে দিব তখন কিন্তু আমার এই চুলটা আসতেছে না। এইভাবে বসায় আমি এটা এইভাবে রেখে দিব, ঠিক আছে? এবার দিকে এসে এটা হচ্ছে সহজ নিয়ম, আমরা যখন করি তখন তো এলোমেলো ভাবে আমরা সুন্দরভাবে করে ফেলি, কিন্তু শেখানোর ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় স্টুডেন্টদের এত কিছু মাথায় ঢুকে না। দেখো তোমরা এই গ্যাপটা ছিল, আমি কিন্তু এই গ্যাপটাতে আগে চুলটা রাখবো, রেখে আমরা চিপে চিপে দিব। গ্যাপটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এবার এই উপরের দিকে আমরা জাস্ট হালকা ব্রাশ করব। এবার আবারও এই সামনের থেকে আমাদের এই জায়গাটা ফাঁকা আছে না, এইভাবে ধরে আমরা সামনের থেকে বসিয়ে দিব। এক ভাগ এ চুল আমরা রেখে দিব, আর সেটাই এখন আমরা নিব। সেটা জাস্ট সামনে থেকে ফিনিশিং হবে, কিন্তু পিছন থেকে ফিনিশিং হবে, সামনে থেকে না। এবারও এই যে এটা কিসের জন্য আমরা রাখছি? ফিনিশিং এর জন্য না? এই সীতাটা আর এই সীতাটা আমরা সেম নিচ্ছি না। এবার আমরা কি করব, এই যে সামনের দিক দিয়ে আমরা ফিনিশিংটা চিরুনি দিয়েই করে ফেলবো, ঠিক আছে? গ্লাসের সামনে মানে মিররের সামনে যদি আপনারা এটা করেন তাহলে সেটা আপনি ভালো বুঝতে পারবেন। আপনি যদি চান যে না আমি আরও একটু ফিনিশিং দিব, তাহলে এরকম চুল নিয়ে হালকা করে শুধু উপরের দিকে এনে আপনি স্ট্রেটনার মেশিন দিয়ে, যে আমি এই কার্লটা অনেকে রাখতে চায় না, তাহলে আপনি কি করবেন, স্ট্রেট মেশিন দিয়ে এভাবে দিবেন। যাদের ক্ষেত্রে আবার চুল পাতলা, সামনে চুল পাতলা, তাহলে অল্প একটু চুলও আপনি যখন স্ট্রেটনার দিয়ে এভাবে দিবেন তখন চুলটা ছড়ায় যাবে, তখন এই চুলটা আপনি এভাবে ফিনিশিংয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এটা দরকার নাই, আমরা যতটুকু করেছি। আচ্ছা, এখন আপনারা পারবেন এটা করতে? আর ফাঁকা ফাঁকা হয় না, বা এটা ফিনিশিংয়ের ক্ষেত্রে ভালো লাগে আর কি, ঠিক আছে? তারপরে এভাবে একটু দিয়ে আপনি হাত দিয়ে একটু আলতোভাবে ফিনিশিংটা দিয়ে দিলেন। ওকে, আমরা যখন এই প্যাখনটা যখন করব, প্রথমত আমাদের মাথায় রাখতে হবে প্যাখনটা যাতে টাইট হয়। মানে কিছু প্যাখন আছে বাতাসের সাথে ধোল খায়, এই ধোলটা যাতে না খায়। দেখেন এটা যথেষ্ট, এটা টাইট একটা প্যাখন হচ্ছে। এখন যদি উপরে আপনি এটা দোপাট্টাটা অনেকের ভারী হয় বা সেটিংতে দেখেন কোনো ধরনের এটা নিচা হয়ে যাবে না। আমি এখানে স্প্রেটা ইউজ একটু কম করেছি, কারণ এটা আপনি যখন একটা ব্রাইডকে করবেন তখন একটু স্প্রেটা একটু বেশি করবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম একটা টিপস। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন এই যে এটা করেছি, আপনাদের এর মধ্যে কি কোনোটা বুঝতে প্রবলেম হয়েছে যে আপু আমার এই যে এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে? আমি আপনাদেরকে সেশন ভিত্তিক আগেই আমি আপনাকে ক্লাসটা আমি করাই দিছি, আর এখন হচ্ছে কিভাবে করবেন পার্ট টু পার্ট আমি সেটা দেখাইছি। এখন আপনি কে বলতে পারবে যে এটা কিভাবে ফার্স্ট স্টেপটা আমরা কিভাবে নিয়েছি? যেহেতু সবটাই আমাদের এখন শিখার বিষয়, সবটাই পার্ট টু পার্ট, এখানে সবটাই হচ্ছে ট্রিক্সের বিষয়। তো এখন এটা এইটা পয়েন্টটা কে ধরতে পারছেন বা কে বলতে পারবেন পার্ট টু পার্ট? পারবেন? আচ্ছা, বলো।
প্রথমে সেশন করে নিয়েছি, হ্যাঁ, একটু জোরে বলো। প্রথমে সেশন করে নিয়েছি, হ্যাঁ। তারপরে 3 ভাগ করছি, করার পরে মানে এই মাঝখান থেকে আবার এই সেশন এক পার্ট, হ্যাঁ একটা পার্ট নিয়েছি। হ্যাঁ একটা পার্ট নিয়ে তারপরে এটারে পাম্প করছি, হ্যাঁ, করার পরে আবার এই মানে এই পাম্পটা কি কম হবে, মানে মিডলে হয়ে কি ছেড়ে দিব না? এটা না পুরোটাই নিয়ে হবে? পুরাটা হবে, আস্তে আস্তে চেপে চেপে এটা বসাইতে হবে। হ্যাঁ, তারপর সেম আরো কয় অংশে পাকটা নিলাম? 3 অংশ, 3 অংশে, মানে আরো 2টা। আরো 2টা আছে। তারপরে তালু থেকে আরেকটা অংশ কানের পর্যন্ত নিয়ে তারপরে হ্যাঁ। এটারে পাপ করে আস্তে আস্তে নিচের দিকে বসাবো। হ্যাঁ। বসে আবার ওই পাশে ওই পাশে যে এটারে আস্তে আস্তে পাপ করে তারপর নিচের দিকে বসায়া সবটা মিলিয়ে আবার উপরে উপরে নিয়ে আবার আবার হালকা করা, হ্যাঁ। তারপর এটারে সেটিং ক্লিপ দিয়ে, কোনো ফিনিশিং না, কোনো আঁচড়ানো না, কিচ্ছু না, হ্যাঁ। শুধু ক্লিপ দিয়ে আটকে দিব। শুধু আমরা ভিটটা করব, ঠিক আছে? তারপরের পার্টটা আবারও মিডল থেকে আরেকটা পয়েন্ট উঠবে, রাইট? তারপর আবার এই মিটারটা আবার এই 3 ভাগে ভাগ করে তারপরে এই যে এখানে কিন্তু একটা টিপস, মানে টিপস গুলো দিয়ে দিছে। আমরা সামনে থেকে হ্যাঁ চুলটাকে এবার নিচের দিকে বসাবো, মানে ভিটটার উপরে না, নিচে 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 ওই সীতাটা আমরা কভার করব। সবসময় আমরা মাথায় রাখবো ব্যাকমের ক্ষেত্রে সীতা কভার করার জন্য উপরের চুলগুলা নিচ থেকে, শুধু নিচ থেকে একটু হালকা উপর উঠবে। তারপর এবার এইটা তো আমরা ফিনিশিং দিব না, জাস্ট এভাবে ধরে হালকা ভাবে আবারও আমরা প্রয়োজনে রাখবো চুলগুলা, রেখে তারপর লাস্টে আমরা একটু ফিনিশিং এর জন্য রাখবো। সামনে থেকে পাপ করে ব্যাক সাইডে নিয়ে এসে সবটা সেটিং ক্লিপ দিয়ে এভাবে আটকে দিব। এই দুটুকু বুঝে গেছে? বুঝতে পারছি। কালকের ক্লাসে দেখি কে কত ভালো করতে পারেন আপনারা।